যৌবনে গত শতাব্দীর ৬০ দশকে আমি তখন পাহাড়ে যাচ্ছি, ট্রেকিং করছি, বাংলার গ্রামে গঞ্জে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। সেই থেকে যেখানে যাই ট্রেকিং, পাহাড়, জঙ্গল, পাগলের মতো ঘুরতে ঘুরতে দেখলাম গাছ কমে যাচ্ছে এবং মানুষের লোভ গাছকে কাটছে অনাচারে। কি বলবো, গাছকে নিয়ে ব্যবসা। আমি তো জানি বিজ্ঞানের লোক, আমি জানি অক্সিজেন প্রডিউসিং একটা ফ্যাক্টরির নাম গাছ। আমি অহংকার করতে পারি যখন পরিবেশ চেতনা আসেনি সেই ৬০ দশকে আমি লিখছি ইকোজ মার্ডারিং দ্য ফরেস্ট। তারপরে আমি সে বিখ্যাত মানুষের প্রেমে পড়ে গিয়ে তার সঙ্গে আমি মাস এডুকেশন ক্যাম্পস, সেমিনার্স করতে আরম্ভ করলাম এবং আশ্চর্যভাবে পুরুলিয়া থেকে শুরু হলো সেই আমাদের গাছ বাঁচাও আন্দোলন। সেভাবেই হেঁটে যাচ্ছি। বিভিন্ন এনজিওর সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, তাদের উৎসাহিত করেছি বারবার তারা যেন গাছকে বাঁচায়, কিন্তু খুব হতাশা হয়েছে। যাই হোক, সেই গাছ বাঁচাও আন্দোলন এখনও চলছে, দিকে দিকে বৃক্ষরোপণ উৎসব হচ্ছে। তারও আগে রবীন্দ্রনাথ কত আগে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছিলেন, এখনও হয়, কিন্তু জনচেতনা এখনও আসছে না। তাই আজকে ইয়ং জেনারেশনকে আমার অনুরোধ, তাদের প্রতি আমার বক্তব্য যে তোমরা সচেতন হও এখনও। সেই সচেতনতার মধ্যে দিয়ে জেগে উঠুক সবুজ পৃথিবী, এটাই আমাদের একান্ত শপথ এবং ভাবনা। চলো চলো গাছ লাগাতে চাই, গাছের মতো এমন বন্ধু আর তো দেখি নাই। চলো চলো গাছ লাগাতে যাই। আইলো টুসু আইলো, গাছ বুনতে যাইলো, গাছের পিরিত ভগবানের দান, ও পিরিতে বাইছে মোদের প্রাণ। পিরিত লিব পিরিত দিব, গাছ কাটতে নাই দিব, গাছের পিরিত ভগবানের দান, ও পিরিতে বাইছে মোদের মান। নমস্কার, আমি লোকসঙ্গীত শিল্পী সিধু খাপা। 2022 সালে বিখ্যাত কবি অরুণ কুমার চক্রবর্তী মহাশয়ের লেখা একটি কবিতা থ্রু আউট ফেসবুক আমি পাই। কবিতাটি ছিল গাছ বোনার গান। তো সেই মুহূর্তে আমি আমার নিজের মতো করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 5ই জুন 2022 সাল একটি বাঁশবাগানে বসে আমি গানটা দোতারা বাজিয়ে আমি করেছিলাম। তারপরে অরুণ চক্রবর্তী মহাশয় আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে বলেন যে শুধু সুরটা কাছাকাছি গেছে, তবে একটু পরিবর্তন হবে বলে উনি আমাকে সেই সুরটাকে পরিবর্তন করে দেন এবং তার পরবর্তী সময় সেই গানটি উনি আমাদেরকে দিয়ে রেকর্ড করান স্টুডিও শ্যামলোকে, বেনেপুকুরপাড় ব্যান্ডেল। এই শপথ করি, এই শপথ নিয়ে আমরা যে গাছ কাটবো না, গাছের গায়ে পেরেক পুঁতে গাছের জীবন নষ্ট করব না, কারণ আগামী প্রজন্মকে বাঁচিয়েই রাখবে গাছ, প্রকৃতি। যে গাছ আমাদের নিকটতম ঈশ্বর, গাছেরা সবুজ সন্ন্যাসী, সুতরাং গাছ আমাদের যে করেই হোক বাঁচাতেই হবে অ্যাট এনি কস্ট। জয় গুরু।